তো সেই জন্য যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের আহলুল হাদিস আলেম ওলামারা সবচেয়ে বেশি কথা বলেছেন, সবচেয়ে বেশি কথা বলেছেন এই শিরকের বিষয়ে, সবচেয়ে বেশি কথা বলেছেন এই বিদআতের প্রতি, সবচেয়ে বেশি কথা বলেছেন এই তাওহীদের প্রতি, সবচেয়ে বেশি কথা বলেছেন এই আকীদার প্রতি। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই শিরকের নিজস্ব ক্ষমতা রয়েছে, বিদআতের নিজস্ব ক্ষমতা রয়েছে আমল ধ্বংস করার জন্য। আপনি যদি জিনা করেন, সাথে সাথে আপনার আমল ধূলিসাৎ করে দেওয়া হবে না। আপনি যদি সুদ খান, সাথে সাথে আমল ধ্বংস করে দেওয়া হবে না। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার আমল ধূলিসাৎ করে দেওয়া হবে না। আপনি যদি চগলখুরি করেন, আপনার আমল ধূলিসাৎ করে দেওয়া হবে না। কিন্তু আপনি যদি শিরক করেন, আল্লাহর সাথে শিরক অংশীদার সাব্যস্ত করেন, আপনার আমল সাথে সাথে ধূলিসাৎ করে দেওয়া হবে, সাথে সাথে ধ্বংস করে দেওয়া হবে, সেই আমল নষ্ট হয়ে যাবে। সেজন্যই তো আমরা যুগের পর যুগ থেকে বলে আসতেছি যে জমিনে যত গুনাহ রয়েছে কেন, যদি সেগুলো আপনার আমলে থাকে, আপনার বাঁচার চান্স রয়েছে, বাঁচার সম্ভাবনা রয়েছে, বাঁচতে পারেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনার মধ্যে শিরক থাকে, আপনি কশ্চিনকালও কোনো মুহূর্তে 1 সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। তাহলে এই শিরক কিভাবে আসলো আর আমাদের সমাজের শিরকের সয়লাভ কিভাবে হলো তা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। সময় যেহেতু সংক্ষেপ, অল্প কিছু হলেও আপনার উপকার আমি করবই ইনশাআল্লাহ। এই শিরকের সূচনাটা কিভাবে আসলো সেগুলো যদি ইতিহাস আপনি দেখেন, সেগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, সেগুলো নিয়ে যদি একটু রিসার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই শিরকের সূচনা কিভাবে আসছে, এই শিরক কিভাবে সূচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেসেজটি দিয়েছে সূরা নূহ আয়াত নাম্বার 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনা, ওই বৃত্তান্তগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াকালু লা তাযারউনা আলিহাতাকুম ওয়ালা তাযারুনা ওয়া'আদাও ওয়ালা শুওয়াও ওয়ালা ইয়াকুসা ওয়া ইয়াকুকা ওয়া নাসর। সেই ঘটনা বিভ্রান্ত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলে তোমরা তোমাদের উপাসনাগুলোতে তোমাদের সেই মাবুদগুলোকে পরিত্যাগ করো না, পরিত্যাগ করো না ওয়াদকে, পরিত্যাগ করো না শুয়াকে, পরিত্যাগ করো না ইয়াগুসকে, পরিত্যাগ করো না নসরকে। এই নসর, এই ওয়াদ, এই শুয়া, এই ইয়াগুস এরা কারা? এরা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সবচেয়ে ধার্মিক ব্যক্তি, সবচেয়ে মূল্যবান ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি, সবচেয়ে দিনদার ব্যক্তি, সবচেয়ে মূল্যবান ব্যক্তি ছিলেন এই ওয়াদ, এই শুয়া, এই ইয়াগুস। তারা যখন সবচেয়ে বড় আলেম ছিলেন, লোক সমাজের মানুষেরা একে শ্রদ্ধা করত, একে অনুসরণ করত, একে মান্য করে চলতো। যখন এই ওয়াদ, এই শুয়া এরা যখন মারা গেলেন, তারপর তাদের জেনারেশনের কাছে এসে শয়তান তাকে পথ ভ্রষ্ট করার জন্য সেই সম্প্রদায়ের কাছে গেলেন। শয়তান গিয়ে সেই সম্প্রদায়কে বলছেন যে তোমরা তো তোমাদের বাপ দাদার আমলকে ভুলে যাচ্ছ, বাপ দাদার আমলকে তোমরা তো ভুলতে বসেছো। কেননা এই ওয়াদ, এই শুয়া খুবই ধার্মিক ব্যক্তি ছিল, খুবই পরহেজগার ব্যক্তি ছিল। এরা তো বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করত, তোমরা তো ইবাদত ভুলে গেছো। এক কাজ করো, তোমরা এক কাজ করো, সেই কাজটি হলো তোমরা এই ওয়াদ, শুয়া, ইয়াগুস ব্যক্তির মূর্তি তৈরি করো। এই মূর্তি তৈরি করে তোমরা তার উপাসনা করবে না, তার আরাধনা করবে না, তার প্রার্থনা করবে না। তোমরা এই মুক্তি কেন তৈরি করবা? এই মুক্তি তৈরি করার একটি কারণ, এই ছবি তোমরা নির্দিষ্ট একটি জায়গায় টাঙ্গিয়ে দিবা। এই নির্দিষ্ট জায়গায় টাঙ্গিয়ে দিয়ে তোমরা এই ছবিকে সকাল সন্ধ্যায় দেখবা। সকাল সন্ধ্যায় তোমরা এই ছবিটাকে দেখলে তোমাদের ভেতরে এই ওয়াদ, এই শুয়া, এই ইয়াগুস ব্যক্তির কথা মনে পড়ে যাবে, তাদের আমলের কথা মনে পড়ে যাবে, তাদের স্মৃতি তোমাদের মনে আসবে। তখন তোমরা বেশি বেশি আমল করবা, বেশি বেশি তোমরা জিকির আজগার করবা, বেশি বেশি তোমরা তাসবিহ তাহলিল করবা। শয়তান এই অসওয়াসা তাদের ভেতরে দিতে লাগলো।
কেমন করে? দেখেন, আপনার বাবা আপনার মা মারা গিয়েছে 20 বছর 30 বছর আগে, আজও আপনার ঘরে আপনার বাবা মার ছবি রয়েছে, আজও আপনার শোকেছে আপনার বাবা মার ছবি রয়েছে। এই ছবি কেন রেখেছেন? এই ছবি আপনি কেন রেখেছেন? কেননা এই ছবি যখন দেখেন তখন আপনার বাবার সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে যায়, সেই স্মৃতি মাখার কথাগুলো আপনার মনে পড়ে যায়, তখন আপনি কিন্তু কান্না করে ফেলেন, আপনার অন্তরটা শীতল হয়ে যায়, আপনার মায়ের কথা মনে পড়ে যায়, আপনার মায়ের সেই ভালোবাসা মাখা কথাগুলো বারবার স্মরণ হতে থাকে। তখন অনেকেই কিন্তু সেই ছবিগুলো দেখে আবেগপ্রবণ হয়ে যায়, হয় কি না? হয়ে যায়। তো সেই জন্য ওই শয়তান এই ফাঁদটাই তাদের মাঝে বিস্তার করেছে। শয়তান যে বলছে তোমরা ছবি দেখে তাদের কথা মনে করে ইবাদত বন্দিগি বেশি বেশি করে করবা, তবে তাদের ইবাদত করার কথা আমি বলছি না, তাদেরকে ফুল দেওয়ার কথা আমি বলছি না, তাদের পূজা করার কথা বলছি না, তোমরা তার মূর্তি তৈরি করে নির্দিষ্ট জায়গায় টাঙিয়ে দাও, যেন ছবি দেখে সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে। লোকেরা ভাবতে লাগলো কত তো সত্য, কত তো মূল্যবান, এইরকম তো হিতাকাঙ্ক্ষী, এইরকম তো বুদ্ধিদাতা তো খুবই নগণ্য। লোকেরা তার কথাকে মূল্যায়ন করে মূর্তি তৈরি করে নির্দিষ্ট জায়গায় টাঙিয়ে দিল। তাদের প্রজন্ম যখন ধ্বংস হয়ে গেল, তারপরের প্রজন্ম যখন আসলো, তাদের নাতিপুতি যখন আসলো, শয়তান তাদের মাঝে গিয়ে অসহসা দিতে লাগলো, তোমরা তো তোমাদের বাপ দাদার ঐতিহ্যকে ভুলে গেছো, তোমাদের বাপ দাদাকে তোমরা তো পরিত্যাগ করেছো। কিভাবে তোমাদের বাপ দাদারা এই ছবিকে ফুল দিত, এই ছবিকে সম্মান প্রদর্শন করত, এই ছবিকে তারা সম্মান দিত, তোমরা তো সম্মান দিচ্ছ না, তোমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাচ্ছ। তখন তাদের জেনারেশনের লোকেরা তখন তার আস্তে আস্তে তাকে ফুল দিতে লাগলো, তাকে শ্রদ্ধা করতে লাগলো, তার কাছে কিছু চাইতে লাগলো। তাদের জেনারেশন যখন মারা গেলেন, তারপরের জেনারেশন যারা আসলেন, তাদের মাঝে শয়তান গিয়ে একই কথা বলতেছেন যে তোমরা তো তোমাদের বাপ দাদার ঐতিহ্য, বাপ দাদার নিয়ম ভেঙে ফেলছো, বাপ দাদার নিয়মকে তোমরা পরিত্যাগ করছো। কেননা তোমাদের বাপ দাদা এখানে মানত করত, এখানে গরু জব করত, এখানে মানত করত, এখানে সেজদা দিত, এখানে তারা মাথা নোয়াতো। তোমরা তো সেজদা দিচ্ছ না, তোমরা তো মাথা নোয়াচ্ছ না, তোমরা তো কোরবানি দিচ্ছ না, এই ওয়াদ এই শোয়ার নামে তোমরা তো মানত করতেছ না। তখন ভাবতে লাগলো আসলেই তো এই ছবি কেন টাঙ্গিয়ে রাখছে, এই ছবিকে কেন ফুল দিচ্ছে, এই ছবিকে কেন সম্মান প্রদর্শন করছে। অতএব আমাদের বাপ দাদারা তো এই ছবিকেই মূল্যায়ন করেছেন, এই ছবিকেই গুরুত্ব দিয়েছেন। অতএব তারা তখন ওই ছবিকে মানত করা শুরু করে দিল, এই ছবির ইবাদত করা শুরু করে দিল, ওই মুক্তির আরাধনা শুরু করে দিল। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা শিরকের মধ্যে ডুবে গেলেন। অথচ শয়তান তাদেরকে খুবই ভালো পরামর্শ দিয়েছিল। বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি দেখেন, শয়তান তাদের যে ওয়াসওয়াসাগুলো দিয়েছেন, যে পরামর্শগুলো দিয়েছেন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য, সেই পরামর্শগুলো খুবই ভালো মনে হবে। আরে তোমরা তো তার ইবাদত করবা না, কি করবা? ছবি দেখে তাদের স্মৃতি মনে করবা, স্মৃতি মনে করে ইবাদত করবা, বেশি বেশি দান করবা, তাসবিহ তাহলিল করবা, কোরআন পড়বা, এগুলোর কথা তাদেরকে স্মরণ করিয়ে দিত।